আমি জানি তুমি আমার উপরে রেগে আছো, আমার নিজেরই অনেক খারাপ লাগছে জানো। তুমি যদি একবার ওদের পাঠানো মেল অ্যাড্রেসটা আমাকে দেখাতা। অত ভেঙে পড়ো না, এর থেকে বড় বড় সুযোগ পাবো। এবার আর ভুল করছি নি, দরকার হয় রাতে বসে থাকবো। একটু খাও না, তোমার লিগে আমারও খুব কষ্ট হচ্ছে। চহট আব্বু, এই ওকে লিয়ে আয়। আব্বু আমার কথা শোনো, আব্বু আব্বু আমার কথাটা শোনো। কি কাজ করলো গো? অবশেষে বলছি কি ধরে পিটি দিবে তো? হ্যাঁ পিটি দেখ না, আই কিছু না কিছু দেবে। দুজনকেই মারি দরকার আছে। কলকাতা এখানে গো কান কাটতে গেছিল। কান করতে গেছিল না কি করতে গেছিল ওরাই জানে। আপনারা কি একটু চুপ করবেন? দেখো লতিফ ভাই, আমি অত তর্ক বিতর্কের মধ্যে যাচ্ছি না। সুমি বলেছে লালটুকে কলকাতা নিয়ে যেতে, আরো বাড়ির কাউকে না বলে লিখেছে মানেই লালটু অন্যায় করেছে। ধরো ভাবি যদি আমাকে কলকাতা নিয়ে যেতে বলে, তোমাকে না জানিয়ে আমি যদি ভাবিকে কলকাতা নিয়ে চলে যাই, তুমি কি ভাববা? দেখো লতিফ ভাই, আমি কারো দোষ দিচ্ছি না, গ্রামে সব জানাজানি হয়ে গেছে। তোমার ছেলে সুমি খালি পালিয়ে গেছে। এই মেয়েটারা বিয়ে দিতে পারবে নাকি? দুজনের মধ্যে প্রেম ভালোবাসা আছে বলেই কিন্তু ওরা অত দূর যেতে পেরেছে। আমার মতে দুজনের বিয়ে দিয়ে দেওয়া দরকার। কি বলেন ভাই? হ্যাঁ, ওটাই সব থেকে ভালো হবে। এই রফিকুল, বল তাহলে কি করবো? আমি আবার কি বলবো? তোমরা যা ভালো বোঝো তাই করো। লালটু, আজ রাতে বিয়ে পড়াবো, তুই এই বিয়েতে রাজি তো? পুলিতে পুলিতে আমার কোনো সমস্যা নাই, আমি রাজি। এইবার ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এই তো হয়ে গেল। ও ভাবি, বাড়িতে বিয়ে এসেছে, আমি কিছু করো। এ পল্টু, এই লে জামাল রেখে দেখলে। মা আমি ওকে বিয়ে করবো না। চুপ, আমার বেজাতকে পেটে ধরেছিল, জান যেমন চলে গেল। এত কেলেঙ্কারি করতে শান পেছে না না। চট ঘরে চুপ। এ ভাই বসো বসো। বসো ভাই। যত মন কষাকষি করবে তত ঝামেলা বাড়বে। মীমাংসার মতো কিছুতে শান্তি আছে নাকি? এই রফিকুল, তুই আবার ওখানে দাঁড়িয়ে থাকলি কেন? এখানে আয়। বসো ভাই। হ্যাঁ ভাই, বসো বসো। রফিকুল যে খারাপ ছেলে তা তো না, ও সেই তোমার মতন সারাদিন মাঠেই পড়ে থাকে। বস বস।